এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ থামিয়ে গীতা শুনিয়েছিলেন। এই বড় কাঁচের ঘরে রয়েছে মার্বেলের একটি রথ, যার চালকের আসনে রয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। রথের আসনে রয়েছেন অর্জুন এবং রথের মাথায় অবস্থান করছেন ভগবান হনুমানজি। আমাদের অটো ছুটে চলেছে কুরুক্ষেত্রের রাজপথ ধরে। লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করে আমরা এখন চলেছি কুরুক্ষেত্রের অন্যতম স্থান তথা মহাভারতের যুদ্ধের যেখান থেকে সূচনা হয়েছিল তারই উদ্দেশ্যে। এটি ভগবদ্গীতার জন্মস্থান। এই সরোবরটির নাম জ্যোতিষার সরোবর। সিঁড়ি দিয়ে ওপরে উঠে প্রথমেই রয়েছে বেদব্যাস মন্দির, আর তার উল্টো দিকে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ থামিয়ে গীতা শুনিয়েছিলেন। এই বড় কাঁচের ঘরে রয়েছে মার্বেলের একটি রথ, যার চালকের আসনে রয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। রথের আসনে রয়েছেন অর্জুন এবং রথের মাথায় অবস্থান করছেন ভগবান হনুমানজি। এটি সেই বটবৃক্ষ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতা শুনিয়েছিলেন। এই বটগাছের নিচে ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর আগে অর্জুনকে ভগবদ্গীতা ব্যাখ্যা করেছিলেন। কিছু দূর এগিয়েই চোখে পড়ল ভগবান শ্রীকৃষ্ণের বিশাল মূর্তি। এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশাল রূপ দেখিয়েছিলেন, তাই এখানে শ্রীকৃষ্ণের বড় মূর্তি স্থাপন করা হয়েছে 2021 সালে। 10 কোটি টাকা খরচ করে অষ্টধাতু দিয়ে তৈরি কৃষ্ণের 40 ফুট লম্বা মূর্তি স্থাপন করা হয়েছে। মূর্তিটি রামভাঞ্জির সুতার দ্বারা ডিজাইন করা। মূর্তিটির 9টি মাথা রয়েছে, যার মধ্যে কৃষ্ণ, শিব, গণেশ, বিষ্ণু, নরসিংহ অবতার, সুগ্রীব, হনুমান, পরশুরাম এবং অগ্নি দেবতা রয়েছেন। মূর্তিটি শেষ নাগ দ্বারা আবৃত। প্রতিদিন সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। মহাভারতের নানা দৃশ্যপট এই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হয়। গাছের ওপর একটি বোর্ড বসানো রয়েছে, তাতে লেখা রয়েছে অমর বটবৃক্ষ স্বর্গীয় গান ভগবদ্গীতার সাক্ষী। স্থানটির নাম গীতপদের স্থান। এই বটগাছটি সেই তখন থেকে এখনো পর্যন্ত বিরাজমান। মন্দির প্রাঙ্গণে রয়েছে আদি শঙ্করাচার্যের মন্দির।
তিনি এখানে বসে তপস্যা করেছিলেন এবং এই স্থানের গুরুত্ব সকলের সামনে তিনি প্রকাশ করেন। এখানে রয়েছে ধৃতরাষ্ট্র, দুর্যোধন, গুরু দ্রোণাচার্য, সূর্যদেব, অর্জুন, শ্রীকৃষ্ণ, নটরাজ, পার্থসারথী, হনুমানজি, রাধাকৃষ্ণের মন্দির। এরপর আমরা চলে এলাম বদ্রীনারায়ণ মন্দির দর্শনের জন্য। গেট খোলাই ছিল, তখন পরিষ্কারের কাজ চলছে। পাঁচিলের পাশে চোখে পড়ছে গোলাপের বাগান। পুরো জায়গাটা গোলাপের গন্ধে ম করছে। সাজানো গোলাপ বাগানের মাঝের রাস্তা দিয়ে চলে এলাম মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরের আকর্ষণ কি জানেন? হয়তো কোথাও এই দৃশ্য দেখতে পাওয়া যাবে না। এই মন্দিরেই একমাত্র 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন মেলে। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় সিঁড়ির পাশেই অবস্থিত কৈলাসের সুন্দর প্রতিকৃতি চোখে পড়ল। এখানে রয়েছে পঞ্চ কৈলাস, যেগুলি শ্রীখণ্ড কৈলাস, আদি কৈলাস, কিন্নর কৈলাস, মণি মহেশ, আর সবার উপরে রয়েছেন বাবা মহেশ্বর। মন্দিরটি স্বামী মুক্তানন্দ মহারাজের অনুপ্রেরণায় নির্মাণ করা হয়েছে। মন্দিরের মধ্যে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। ফেরার পথে চোখে পড়ল রাস্তার পাশে ইস্কন মন্দির। কল্পনা চাওলা প্ল্যানেটোরিয়াম বন্ধ রয়েছে, তাই পরবর্তী দর্শনীয় স্থানের দিকে আমাদের অটো রওনা দিল।